খুব সুন্দর একটা ইনডোর প্লান্ট এই রিও প্লান্টটা। আর এটাতেই যেই পাতায় সুন্দর দাগ দেখা যাচ্ছে, এটার সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিয়েছে। এটাকে ভেরিগেটেড রিও প্লান্ট বলে। আর খুব ইজিলি আমি যেটা দেখলাম, এর নিচে থেকে হচ্ছে নর্মাল রিও প্লান্ট হয়ে যাচ্ছে, মানে ভেরিগেশন চলে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক। আর এখানে আমার গাছটা খুব বেশি একটা ভালো হচ্ছিল না, এই জন্য আমি উঠিয়ে নিয়ে হচ্ছে নতুন করে লাগিয়ে দিব। এটা কিন্তু নর্মাল মাটিতে হয়, সাথে একটু জৈব সার মিশিয়ে দিলে খুব ভালো হয়। আর গোড়া শুকালেই শুধু পানি দিলে হবে, তো সেরকম কোনো এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয় না। আমার এখানে হয়তো বা বালির মধ্যে, এই জন্য খুব বেশি একটা ভালো হচ্ছিল না। আপনারা চাইলে একদম নর্মাল হচ্ছে মাটিতে লাগাতে পারেন, আর পসিবল হলে হচ্ছে জৈব সার মিশিয়ে দিয়ে লাগাবেন। কেউ চাইলে পানিতেও রাখতে পারেন। অবশ্যই পানিটা সপ্তাহে 2 দিন চেঞ্জ করবেন, পসিবল হলে বেশি করবেন, মানে হচ্ছে 3 দিন বা 4 দিন করবেন সপ্তাহে। আলাদা কোনো এক্সট্রা কেয়ার বা হচ্ছে কোনো ওষুধ, কোনো সার, কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু পানিতেই হয়ে যায়। তবে যদি আপনি দীর্ঘদিন পানি চেঞ্জ না করেন তাহলে কিন্তু গাছটা পচে যাবে, গোড়া পচে যাবে। আর যদি কেউ ইনডোরে রাখেন, সপ্তাহে অ্যাটলিস্ট একদিন বের করে রোদে দেওয়ার ট্রাই করবেন। দীর্ঘদিন ধরে হচ্ছে যদি বাসার মধ্যে রাখেন, সেক্ষেত্রে কিন্তু গাছের চেহারা নষ্ট হবে, এবং আরও দীর্ঘদিন রাখলে গাছ মারা যাবে। কোনো গাছই পিওর ইনডোর হয় না। আপনি যেই গাছই নেন না কেন, আপনি 3 মাস, সর্বোচ্চ 3 মাস 4 মাস টেকাবেন, 4 মাসও যায় না, 3 মাসের মধ্যে সে গাছ একদম পটল তুলে ফেলে। সো প্রত্যেকটা গাছই বের করে একটু রোদে দিবেন। আর এই গাছটা আপনার ঘরের সৌন্দর্য বাড়ানোর সাথে সাথে আপনার ঘরের যে বিষাক্ত পদার্থগুলো আছে সেগুলো দূর